পূর্বস্থলীতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক। বাড়িতে উদ্ধার হয়েছে প্রচুর ত্রাণ সামগ্রী। গ্রেফতার করা হয়েছে পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ত্রিপল এবং ফুটবল। তপন চট্টোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দেন স্থানীয়রা। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব পূর্বস্থলীতে। আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে। রানা, পূর্বস্থলী উত্তরে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, ঠিক কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে? বাড়ি থেকে কি কি উদ্ধার হয়েছে? দেখো, তোমাকে প্রথমেই বলি যে এই মুহূর্তে আমরা পূর্বস্থলী উত্তরে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছি। সকাল থেকেই এই বাড়িতে কিন্তু পূর্বস্থলী থানার পুলিশ একেবারে তল্লাশি শুরু করে এবং কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে, যেটা অভিযোগ ছিল, পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল যে এই বাড়িতেই সরকারি যে ত্রাণ সামগ্রী রয়েছে, যার মধ্যে ত্রিপল রয়েছে, কম্বল রয়েছে, সেইগুলো কিন্তু রাখা হয়েছে। এবং এই যে ঘর আমরা এখান থেকেই প্রচুর ত্রিপল সেখান থেকে পাওয়া যায় ত্রাণ সামগ্রী, এছাড়াও ফুটবল, এগুলো পাওয়া যায়। এবং এর পরে তপন চট্টোপাধ্যায়কে আটক করা হয় এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে আর কোনো কিছু হয়েছে নাকি, তখন বলা হয় যে আর কিছু নেই এবং তাকে নিয়ে যাওয়া হয় পূর্বস্থলী থানাতে। এবং থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে তার বাড়িতে যে রান্নাঘর রয়েছে সেখানে আরো ত্রিপল রাখা রয়েছে এবং এই সেই রান্নাঘরের ভিতরে পুলিশ যখন ঢোকে তখন কিন্তু রান্নাঘরের মতোই বিষয়টা দেখায় এবং পুলিশ এখানে কিছু দেখতে পায় না, কিন্তু পাশেই একটা ছোট্ট দরজা দেখতে পায় এবং সেই ঘরের ভেতরে, অর্থাৎ রান্নাঘরের ভিতরে যে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, এই ঘরের ভিতরেই ত্রিপল, প্রচুর পরিমাণে ত্রিপল সেখানে রাখা ছিল। সেখানে ফুটবল, ভলিবল, এছাড়াও কম্বল সেখানে রাখা ছিল। অর্থাৎ রান্নাঘর, সেই রান্নাঘরের ভিতরে যদি ঢুকে যাওয়া যায় তাহলে এরকম একটা ছোট ঘর দেখা যাচ্ছে এবং এই যে তলাটা দেখা যাচ্ছে, এইখানে কিন্তু ত্রিপলে ভর্তি ছিল। অর্থাৎ দূর থেকে দেখলে এটা কিন্তু রান্নাঘর মনে হবে। আর পুলিশ কিন্তু প্রথমে সেটাই মনে করেছিল এবং যখন জিজ্ঞেস করেছিল বলেছিল রান্নাঘরের ভিতরে, কিন্তু এসে দেখে রান্নাঘরে কিছু নেই, কিন্তু ভিতর দিয়ে গিয়েই কিন্তু দেখা যায় যে এখানেই সেই ত্রিপল রাখা রয়েছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 450-র ওপর ত্রিপল রয়েছে, আরও কিন্তু কম্বল সেগুলো উদ্ধার হয়েছে। এগুলো 21-22 সালে বিধায়ককে, যখন প্রাক্তন বিধায়ককে আমরা জিজ্ঞাসা করি যে এগুলো কোথা থেকে এলো, তিনি স্বীকার করেন যে সরকার দিয়েছিল, সেই সময় তৃণমূলের সরকার তাকে দিয়েছিল বিধায়ক তহবিল থেকে, কিন্তু বর্ষা না আসার কারণে তিনি দিতে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে 2021-22 সালে ত্রিপল এখনো কেন দেওয়া হয়নি, সেগুলো কেন ছিল? সেই কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তপন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে। ধন্যবাদ রানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন